প্রিয় দর্শক, এই সেই বাংলাদেশের এক নম্বর সুপারম্যান আব্দুর রহমান, যে কিনা হেলিকপ্টার সাইকেল বানিয়ে নেট দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন। প্রিয় দর্শক, এই হেলিকপ্টার সাইকেল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তার বাড়িতে। একজন ভাঙারি দোকানদার হয়ে এসে কিভাবে এই হেলিকপ্টার সাইকেল তৈরি করলেন, এই হেলিকপ্টার সাইকেল তৈরি করতে তার কি কি ধরনের জিনিসপত্র লেগেছে এবং এই হেলিকপ্টার সাইকেল তৈরি করতে তার কত টাকা খরচ হয়েছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কি বানাইছে? না হ্যাঁ রে, মাথাই নষ্ট। এটা কি বানাইছে? আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এটা কি বানাইলো? না বানাইছে দর্শক দেখেন, এটা কি বানাইছে উনি? মাথা নষ্ট করা জিনিস। এটা কি হেলিকপ্টার নাকি? বুঝলাম না কিছু। কেমন সাইকেল, মানে কি বলবো, যে দেখেন এটা দেখেন কি অবস্থা। তো আবার স্ট্যান্ড আছে। হ্যাঁ, এটার ওজন কেমন? ওজন আছে দুইটা সাইকেল একসাথে, তো ওজন দুইটা সাথে। এটা কি নাম কি? এটার নাম কি? এটার নাম হেলিকপ্টার সাইকেল। হেলিকপ্টার সাইকেল। দেখেন এটার ভিতরে কি কি আছে দেখেন। এই যে এখানে ওঠানোর জন্য, ওঠার জন্য না, আপনি ওঠার জন্য। আর এটা পেট্রোল, পেট্রোল এটাতে চলে। এই যে দেখেন কতগুলো ঘোড়া, ঘোড়া দেখেন কতগুলো ঘোড়া দিছে। কয়টা? 7টা ঘোড়া। এখানে দেখেন একটা চিল আছে, চিল মানে দেখেন এই যে চিল, চিল পাখি। এই যে আরেকটা ঘোড়া, এবং এই পাশে আরো কি কি আছে আমি যদি দেখাই আপনাদেরকে। এখানে বড় একটি ঘোড়া আছে এবং অনেক কিছুই আছে। মানে এই সাইকেলটার ভিতরে মাঝখানে আরেকটা ঘোড়া, তো হরিং না, এখানে আছে হরিং। তো সামনে ঘোড়া, পিছনে সামনে দুই পাশে দুইটা হরিং আছে। তো এই অবস্থায় যে লেখা আছে, আমার হেলিকপ্টার সাইকেল, ধাক্কা দিবেন না, সাবধান। মানে অস্থির একটা জিনিস। তো আমরা একটু ওনার সঙ্গে একটু কথা বলি। ওই পাশে যাও, ঘুরে যাও, ঘুরে যাও, একটু দূরত্ব নিল, দূরত্ব নিল। এটা সহ আর একটু দূরে যাও, আর একটু দূরে যাও। তো এই সাইকেল কতদিনে বানাইছেন আপনি বলেন তো? এটা বানানোর মনে করেন 45 দিন হলো, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। আস্তে আস্তে কাজ করতেছি। এটা বানানোর উদ্দেশ্য হলো একমাত্র হয় যে চায়না দেশে অনেক সাইকেল বানায়, অনেক জিনিস বানায়, তাই আমি একটা আবিষ্কার করি দেখি, তাই আমি এটা মানুষের যেন দেখি আনন্দ পায়, তাই আমি এই জিনিসটা তৈরি করতেছি। তার মধ্যে আরও কিছু কাজ বাকি আছে, কিন্তু এই যে এখন যে বর্তমানে যে পর্যায়ে আছে, এই যে যেমন এটা ইন্ডিকেটর বাতি, এই যে বাতি জ্বলতেছে, দেখি এই যে ডাইনে পামে কিন্তু ইন্ডিকেটরের বাতি আছে। ডান পাশে আবার বাম পাশেটা জ্বালান তো দেখি। আবার ওই যে ডান সাইডে জ্বলবে, এই যে এই পাশটা একটু দেখাও ইন্ডিকেটর বাতি। হ্যাঁ, এই যে দেখেন ইন্ডিকেটর বাতি, এই যে ডান পাশে ইন্ডিকেটর বাতি জ্বলতেছে। আর কি কি আছে? কিন্তু আত্রে যদি দেওয়া যায়, এই লাইটে দিনে ভালো দেখা যাবে না। এই যে সারা গাড়ির মধ্যে আলো আছে আমার, মানে হ্যাঁ লাইটিং করা সারা গাড়িতে, কিন্তু লাইটিং করা, একটু দূরত্ব নিয়ে নাও। সারা গাড়িতে কিন্তু লাইটিং করা, দেখেন এই যে লাইটিং করা। আত্রে কিন্তু অনেক সুন্দর দেখাবে, ঠিক না? হ্যাঁ, আত্রে খুব সুন্দর দেখায়, আত্রে খুব সুন্দর দেখাবে। মানে রাত্রে, যেহেতু আপনার বাড়ি কোথায় কাকা? আমার বাড়ি গাইবান্ধা, গাইবান্ধা জেলা ওনাদের বাড়ি। উনি কিন্তু এখন বর্তমানে যেই জায়গাটা আছে, এই জায়গাটার নাম গাইবান্ধা না, এই মার্কেটটার নাম গাইবান্ধা মার্কেট। গাইবান্ধা মার্কেট, তাই তো? এখানে একটা মার্কেট আছে, সেটার নাম গাইবান্ধা মার্কেট। আর কি হরেন বাজে দেখি? হ্যাঁ, হরেন বাজে, এই যে হরেন, মোটরসাইকেলে হরেন আছে, ওখানে থাকো। যাতে আমি উপরে তাকিয়ে চালাই, তো উপর থেকে এই কারণে আমি 100 হরেন লাগাচ্ছি। 100 হরেন লাগাইছে, হরেন আছে। এবং এখানে আর অনেক কিছু আছে, লুকিং গ্লাস আছে। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি আসে না আছে, সেটা আপনি দেখেন, এটা দেখা যায় এখানে দুই পাশ দিয়া। হ্যাঁ, দুই সাইডে। তো এই যে এটার উপরে উঠেন, এমন কোন সময় হইছে যে আপনি এটাতে পড়ে গেছেন? এটা আমি এই মুহূর্তে পড়ে যাই না, আর আমি এটা শিক্ষার পথে আমি 6 বার পড়ছিলাম। মানে শিক্ষার পথে আমি 6 বার পড়ছি। আমার মাথা ফাটি গেছিল, আমার পরিবারকে বলি নাই। আমার পায়ে কিছু ক্ষতুয়া হয়েছিল এই জায়গায়, সেই ক্ষতুয়াগুলো আছে। এই যে দেখেন, এই যে এখানে ক্ষতুয়া হয়েছিল, এখানে ক্ষতুয়া হয়েছিল। আবার এই যে এগুলো গেছে, এগুলো সব দাগ আমার এই সাইকেলে চড়ানো। কিন্তু মাথা ফাটাটার কথা বাড়িতে কই নাই, কইলে তো আমাকে উঠতে দিবে না। মানে বইয়ের ভয়ে সে কিন্তু সেটা স্বীকার করে নাই। আর এখানে দেখেন আরো কিছু আছে, সেটা হলো আমি যদি দেখাই, এই যে মানুষের ব্রেকের দেখেন, এখানে কিন্তু পায়ে ব্রেক দেখেন, ঘুরন্ত। এই যে দেখেন, ধরেন এই জোরে ঘুরতে আছে, এই ব্রেকে পাড়া দিল, কিন্তু উপরে উঠলে তো এখানে পা থাকে, আর কোনো পা রাখার দরকার নাই। ব্রেক দিলে ওখানে পা দিবেন। এখন এটার পিছনে কি লোক বসানো যাবে? এখানে পিছনে একটা বাচ্চা উঠেন যায়, কিন্তু আমি বাচ্চা 2 দিন তুলছিলাম, তোলানোর পরে আর তুলি না। তার কারণ আমাদের জীবন শেষ আর বাচ্চার জীবন শুরু। আমি রিস্কে যাব, দুর্ঘটনা হয়ে গেলে তখন এটা দুর্ঘটনা হয়ে গেলে রিস্ক। এই যে এখানে লাইট দেখা যাচ্ছে, এটা হলো ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে এই লাইটগুলো জ্বলে এবং এই হরেন বাজায়। আবার
এই যে ইন্ডিকেটর বাতি জ্বলে, ইন্ডিকেটর বাতি জ্বলে, বাতি জ্বলে এবং অনেক কিছু কিন্তু করছে, এটাকে মোটিভেশন করেছে। তো মূলত দেখেন একটা বড় সাইকেল, আমরা ফনিক সাইকেল বলি, সেই সাইকেলটাকে কিন্তু সে মোটিভেশন করে। এটা হইলো আপনার কি বলে, এটা কিন্তু এটাকে অটো গাড়ির ক্রস, সেটা কিন্তু লাগিয়েছে অটো গাড়ি। আমি এটা লাগাইছি, এটা অনেক শক্তিশালী অটো গাড়ির এই কারণে লাগানো হয়েছে, এইজন্য ক্রস লাগাইছে। এবং এটা এইভাবে ঘুরায়, এটা লাগাইছি ফ্যানের জালি, ফ্যানের জালি দিয়ে বানাচ্ছে স্টার্টিং পদ্ধতিতে, কিন্তু একটা অন্য রকমের। এখানে আবার কিন্তু এই যে দেখেন পাঁচজাতুন আছে কিন্তু, তাই না? পাঁচজাতুন আছে, এখানে কলেমা আছে, কলেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি ভাঙ্গারির দোকানে কিনছিলাম, চিন্তা ভাবনা করলাম এটা গাড়িতে লাগাই এতই সামনে মানে থাকবে। কত কিছু লাগাইছে এখন পর্যন্ত, ইন্ডিকেটর লাইট, এবং এখানে আমরা যে অটোর যে দেখতেছি যে এই যে ইন্ডিকেটর লাইটের জন্য যেটা, সেটাও কিন্তু এখানে সবকিছু করেছে। তো এটা কি আসলে মোটর সিস্টেম করবেন কিনা? না, মোটর সিস্টেম করব না। এটা এখন ঘটনা হলো, সবাই শোনেন দর্শক, বাবার কাছ থাকিয়ে যখন পোলায় হুন্ডা কিনে চায়, আব্বু আমাকে একটা বাইক কিনে দেন, আব্বু আমাকে একটা বাইক কিনে দেন, আমি আস্তে আস্তে চালাবো, ধীরে ধীরে চালাবো। যখন পোলারে হুন্ডা কিনে দেয় বাপে, তখন কিন্তু বাবা হুন্ডাই চড়ে আর কিন্তু বাবা থাকে না, তখন হিরো হয়ে যায়, খালি আস্তাদ গেলে খালি চালবারে মন চায়, খালি চালবারে মন চায়, তখন হুট করে যায়, অ্যাক্সিডেন্ট হয়। দেখেন আজকাল আমরা যত দেখি হাসপাতালে, বিশেষ করে যখন ঈদের সময় আসে, তখন কিন্তু হাজার হাজার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়া বাচ্চাদের। আবার এমনও দেখছি আমরা যে মোটরসাইকেলের জন্য অনেকে কিন্তু আত্মহত্যা করেছে, অনেক ছেলে পেলেরা আছে মোটরসাইকেল কিনে দেয় না দেখে, দেখছেন তো আপনি? এই ছেলেটাও আগামীতে একটা ঘটনা ঘটছে, এইভাবে আত্মহত্যা করেছে, হুন্ডা কিনে দেয় না দেখি। তো আপনি কি মনে করেন, বাচ্চাদেরকে আসলে কি হুন্ডা কিনে দেওয়া উচিত না সাইকেল কিনে দেওয়া উচিত? এখন ঘটনা হলো সাইকেল কিনে দেওয়া উচিত, আজকালকার পোলাপান তো মানবে না তা। এখন আমি আমার উদ্দেশ্যে আমি বলতেছি যে, আমি ওটা উদাহরণ দিলাম এই কারণে, আমি যদি এটার মধ্যে এখন মোটর সেট করিয়া চালবার ধরি, আস্তা ফাঁকা পাইলাম, জোরে চালে গেলাম, হুট করিয়া বলে আমি হিরো হচ্ছি রে, কি জোরে যাইতেছে, হুট করিয়া যখন একটা সামনে বিপদ পড়বি, একটা কুত্তে দৌড় মারবি, একটা গাড়ি ব্রেক করবি, তখন আমি এত দূর উপর থাকি নামবো কেমনে? নামানোর প্রয়োজন আছে, তাই আমি এখন ওইটা লাগাবো না। আমি পাও দিয়ে যখন যে চালাই, তাতে তো মনে করেন 18 কোটি মানুষে দেখার ইচ্ছে করে। বলে কি কারণ, এখানে যদি 10 জন ব্যক্তি থাকে, 2 জন ব্যক্তি দেখলে 10 জন ব্যক্তিকে দেখায়, এই দেখো ওটা কি, ওরে বাবা রে ওটা কি রে, এটা কি গেল রে, ওরে আল্লাহ রে, মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, আর আসমান মুখ হয়ে আমারে দেখে, এইভাবে দেখে। তো আপনার কাছে আসলে আমি নাম ধরছি হেলিকপ্টার সাইকেল। আপনার কাছে কেমন লাগে এই ব্যাপারগুলো? না, আমার খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। দর্শক আনন্দ মানে আমার আনন্দ, দর্শক শান্তি পাইলে উনি শান্তি, শান্তি পেলে আমার শান্তি। তো এই হলো ব্যাপার স্যাপার, আপনাদেরকে দেখালাম হেলিকপ্টার সাইকেল।